যে আজকে ব্যারিস্টার রুমিন ফারহানা কপালে টিপ দিয়ে এসছেন। তো আপনি আমাদের টেকনিক্যাল অসুবিধার জন্য আপনি দেখতে পাচ্ছেন না। অনেকেই মনে করছে যে এই টিপটাও পলিটিক্যাল। আমরা কি একটু পলিটিক্যাল স্টেটমেন্ট বাই ব্যারিস্টার ফারহানা, আপনি কি এটা নিয়ে 10 সেকেন্ড বলবেন কিনা? আমরা এটা শেষ করে দিচ্ছি। না ব্যারিস্টার ফারহানা আপনি শেষে বলেন। মান্না ভাই, আপনি কি এটা নিয়ে কিছু বলবেন? যে ইভেন্ট টিপ দেওয়া আসলে টিপ দেওয়া পলিটিক্যাল স্টেটমেন্ট মনে হচ্ছে। কেমনে বলবো, আমি তো ওকে দেখতেই পাচ্ছি না, কেমন লাগছে দেখতে, আগে সেটা বলতাম। তারপরে ওকে কি হিন্দু হিন্দু লাগে নাকি এখন মুসলমানই লাগে, ওকে কি সেকুলার লাগে না কি লাগে, কিছুই না দেখে বলবো। কারণ কিন্তু আমি মনে করি টিপ পড়ার মধ্যে হিন্দু মুসলমানের কোনো বিষয় নেই। ওকে, বেশা ফারহানা, আপনি যদি দুইটা বাক্য বলেন যে এটা একটা পলিটিক্যাল স্টেটমেন্ট কিনা। আমি যেই পরিবারে বেড়ে উঠেছি, যেই পরিবেশে বেড়ে উঠেছি, সেখানে 5 ওয়াক্ত নামাজও যেমন চলে, সেখানে রবীন্দ্রসঙ্গীত হয়, গানও হয়, কবিতাও আবৃত্তি হয়। এবং আমি সবসময় টিপ পড়ি। হয়তো টিপের সাইজটা ছোট ছিল, হ্যাঁ এখন আমি বড় টিপ লাগিয়েছি। এটা যদি আপনি মনে করেন পলিটিক্যাল কোনো বিষয় ভাবতে পারেন, তবে হ্যাঁ একটা মেসেজ তো আমি দিতেই চাই যে নতুন বাংলাদেশে কারো লেবাস দেখে, কারো পোশাক দেখে আরেকজনের প্রশ্ন তুলবার কোনো অধিকার থাকবে আমি বিশ্বাস করি না। যতক্ষণ পর্যন্ত আমি আপনার ক্ষতির কারণ না হচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমি কি সাজলাম, আপনার ভালো না লাগলে আপনি চ্যানেল চেঞ্জ করবেন, কিন্তু সেটা নিয়ে সমালোচনা করা এবং সেটার কনক্লুশনে পৌঁছে যাওয়া, এটা খুবই হাস্যকর। 30 সেকেন্ডে শেষ করেন, আর সময় নেই আমাদের, আমরা পার হয়ে গেছি। জি, আমরা সিস্টেমকে ভোট দেই। হ্যাঁ, যে কারণে মান্না ভাই বলছিল যে উনি একা দাঁড়িয়েছেন, ওনার দলটা দাঁড়াতে পারছে না, কারণ মানুষ মনে করে এই দল তো ক্ষমতায় আসবে না, মানে এই দল তো পার্ট অফ দ্য সিস্টেম হবে না। পার্ট অফ দ্য সিস্টেম যদি না হয়, তাহলে তার ঘরের টিনের চালের জায়গায় একটা ভালো পাকা চাল আসবে না, তার ওএমএস এর কার্ডটা হবে না, তার বয়স্ক ভাতার কার্ডটা সে পাবে না। এই সব কারণে না মানুষ আসলে একটা মানে এক্সিস্টিং সিস্টেমের সাথে নিজেকে কোনোভাবে অ্যাকোমোডেট করতে থাকে। এই কারণে আমি 70, 50 বা 15 বছরের কথা বলছি। মানুষের ভেতরে সেই নাগরিক হয়ে ওঠা, রাষ্ট্রের অংশীদারত্ব দাবি করা এবং রাষ্ট্রের মঙ্গলে যে দিন শেষে তার বা তার ভবিষ্যৎ প্রজন্মের মঙ্গল হয়, এই বিষয়গুলো তার মগজে ঢোকা একটা প্রক্রিয়ার বিষয়, এবং এই প্রক্রিয়াটা সময় লাগবে খালেদ ভাই। এইটা আসলে খুবই সারফেস লেভেলে আছে। বেরিস্টার ফারহানা, আপনাকে ধন্যবাদ। আমি জাস্ট 30 সেকেন্ড নিব মান্না ভাই। সেটা হচ্ছে ফারহানা, আপনাকে অনেক ধন্যবাদ জনাব মাহমুদুর রহমান মান্না কেউ। আমরা আসলে সময়ের থেকেও আসলে একটু বেশি সময় শুনলাম, কারণ রুমিন ফারহানা এবং জনাব মাহমুদুর রহমান মান্না দুজনেই অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে অনেক গুরুত্বপূর্ণ কিছু